আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে শুরু করছি। সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠে ব্লগটা তোমাদের সাথে কিন্তু শুরু করছি আজকে। তো চলো 7:30টার সময় ঘুম থেকে উঠেও আমি কিভাবে সবটা টাইমের মধ্যে কাজ শেষ করি একার হাতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিও ছেড়ে কেউ চলে যেও না, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই এগোনো সম্ভব না। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি অনেকটা পথ এগিয়ে এসেছি। আর লাইফে কিছু পেতে গেলে সেটা কিন্তু খুব একটা সহজে পাওয়া যায় না সব জিনিস, জানো তো। তার জন্য অনেক ট্রাভেল করতে হয়। আর আমিও কিন্তু অনেকটাই কষ্ট করছি একটু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আশা করব সকলেই তোমরা অনেক অনেক সাপোর্ট করবে আর ভালোবাসা দেবে। তো এই যে দেখো, আমি বড় বালতিটাকে জলের ভরে রেখে চলে এলাম বাথরুমের মধ্যে। তারপরে এই যে ছোট বালতিটাকে ভর্তি করতে দিয়ে দিয়েছি। ছোট বালতিটা ভর্তি হতে থাক, ততক্ষণ আমি জলটা যে ছিল বাসি জলগুলো সেগুলো একটু বাথরুমের যে সামনের বালতি থাকে সবসময় বসানো ওইটাকে কিন্তু জলগুলোকে দিয়ে দিলাম। জলটা অনেকটাই ভর্তি ছিল, আর বাকি যে জলগুলো এই জলটায় কি পড়ে গেছিলো বলে এই জলটা একটু ফেলে দিলাম, দিয়ে ভালো জলটা এর মধ্যে রেখে দিলাম। তো তারপরে এই ছোট ছোট বালতিগুলো তো বেশি চাপা দেওয়া হয় না, এগুলো একটু খোলাই থাকে। আর বড় বালতিগুলোর জলগুলো চাপা দেওয়া থাকে সবসময়, তার জন্য এগুলোতে কিন্তু নোংরা পড়ার চান্স খুব কমই থাকে। বাই চান্স পোকা হয়তো যদি ঢুকে যায় অনেক সময় বালতির ঢাকনার গা দিয়ে, সেটা আলাদা ব্যাপার। তো এইভাবে কিন্তু এই ভালো করে জলটাকে ভরতে দিয়ে দিচ্ছি। আর তারপরে জলটা ভরতে দিয়েছি না, গরম লেগে গেছে এত পরিমাণে, কেন জানি না এত গরম হচ্ছে সকালবেলা আজকে। তো আমি তো বসেই পড়লাম খাটের ওপরে। আর এখন এমন ওয়েদার রাখছে, মাঝে মাঝে যখন একটু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ভাব থাকছে, আর যখনই বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে তখনই যেন কী গরম যে লাগছে কী আর বলবো। আর এত গরম না আমি একদমই সহ্য করতে পারি না, সত্যি কথা বলতে কি। তো তার জন্য এই যে বসে পড়েছিলাম একটু পাখার হাওয়ায়। তো বসলে তো আর হবে না, এমনিতেই লেট করে ঘুম থেকে উঠেছি, তারপরে যদি আবার বসে বসে একটু কাজ করি রেস্ট নিয়ে, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তার জন্য উঠেই পড়লাম। উঠে জানলাগুলোকে খুলে দিলাম। জানলাগুলো খুলে দিয়ে তারপরে এই যে চাদর যে গায়ে দেওয়া হয় রাত্রিবেলা, আবার একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, আবার সকালবেলায় দেখো এত গরম। তো তার জন্য গায়ে দেওয়া হয়েছিল কম্বলটা বলে একটু ওইটা ভাঁজ করে নিলাম। আর তার সাথে সাথে কিন্তু বালিশগুলোকেও সব গুছিয়ে, আর রিমোটগুলো যে বিছানায় পড়েছিল সেগুলোকে খাটের মাথায় তুলে দিলাম। দিয়ে কাঁথা, এই যে ছেলে আমার কাঁথা যত গরমই হোক না কেন, কাঁথা ছাড়া ওর আবার ঘুম হয় না। পায়ের ওপরও দিয়ে নাকি ওর শুতে হয়, না হলে নাকি ওর ঘুম আসে না। এরকম অভ্যাস কিন্তু আমারও এক সময় ছিল ছোটোবেলায়, কাঁথা ছাড়া ঘুমোতে পারতাম না একদমই, যত গরমই হোক। তো আমার ছেলেও সেরকমই ঠিক হয়েছে। আর তারপরে এই যে দেখো, আমি কিন্তু বিছানার চাদর আর বালিশের ঢাকনাগুলোকে কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছি। পুজো কি না, তার জন্য ভাবলাম একটু সব জিনিসই একটু সুন্দর করে গোছাতে ভালোই লাগে পুজোর আগে, বলো। আমাদের এটা বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো। আর এই সময় কিন্তু আমাদের অনেক কিছুই নতুন নতুন মনে হয়, সব করি। কিন্তু আমি আর নতুন ব্যবহার করিনি, নতুন চাদর কিন্তু আছে তোলা, সেটা আর ব্যবহার করলাম না। আর কাচাকুচি করতে হবে সেই পাতলে একদম ভারী চাদর, তার জন্য ভাবলাম যে এই চাদরগুলো সবসময় ব্যবহার করি, এই চাদরগুলো আর বালিশের ঢাকনাগুলোই ব্যবহার করি, এখন পরিয়ে দিই। তো তারপরে দেখো বালতি একটা ভর্তি হয়ে গেছিলো বলে আমি আবার চলে এলাম চেঞ্জ করে দিতে বালতিটাকে। তারপরে গিয়ে আবার বাকি যে ঝাড় দেওয়া আছে সেই ঝাড় দেওয়াগুলো এই যে দিয়ে নেবো। তো ডাইনিংটা তো আমার সব ঝাড় দিতে বাকি আছে, ডাইনিংটাকে ঝাড় দিয়ে নিই, চেয়ারগুলো ভালো করে সরিয়ে সব কিছু সরিয়ে কিন্তু ঝাড় দিয়ে নিই। আর না হলে কিন্তু যে জায়গাগুলো সব জিনিসপত্র থাকে সেগুলো একটু সরিয়ে না দিলেই তখন কিন্তু সেই জায়গাগুলোতে নোংরাগুলো থাকে। তারপরে এই দেখো অফ ক্যামেরায় কিন্তু আমার বাসন মাজাও হয়ে গেছিলো। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকেও একবারে ঝাড় দিয়ে বার করে নিয়ে তারপরে ডাইনিংটা দিয়ে বার করে নেবো একবারে ঝাড় দিয়ে। কিন্তু আমার সিঁড়িটা কিন্তু আর এখন ঝাড় দিতে হবে না, সিঁড়িটা আমি একবারে পাইপের জলটা দিয়ে ধুয়ে দিয়েছিলাম যখন পাইপটা তুলি। পাইপটাও ধুয়ে তুলি কি না, পাইপটায় জানো তো বালি লেগে যায়, নিচে পড়ে থাকে বাইরে, তার জন্য ওইটাকে ঘরের মধ্যে আনতে গেলে তখন কিন্তু আমি পাইপটাকে এক জায়গায় জড়ো করে নিয়ে ভালো করে ধুয়ে নিই। তার সাথে সাথে ভাবলাম সিঁড়িটাকেও একবারে ধুয়ে দিই, তাহলে আর সিঁড়িটা ঝাড় দিতেও হবে না আর ভালো করে। তার জন্য একবারে এখানটাই নোংরাটা তুলে নেবো। আর এই যে দরজার কাজটা জড়ো করে নিচ্ছি নোংরাগুলো, তারপরে কিন্তু এখান থেকেই তুলে নেবো।
যে নোংরা ফেলা আমার যে এই যে সুপিটা আছে এই সুপিটাতে করেই কিন্তু তুলে নিই। তারপরে জানলাটাকেও একটু ঝাড় দিয়ে নিলাম। জানলার ওপরে এখানটা ধূপকাঠি দিই বলে ধূপের গুঁড়োগুলো পড়ে, ধূপের গুঁড়োগুলোকেও একবারে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে এই যে গেটের সামনে যে নোংরাগুলো ছিল সেই ধুলোগুলোকেও তুলে নিলাম। সেইগুলো তুলে নিয়ে একবারে গেটটা খুলে আর একদম গেটের বাইরে ফেলে দেবো। তো গেটের এই যে বাইরে এখন আর ধুলোগুলো পড়লে কিন্তু ধরে যাবে, জানো তো। এখন তার ভিজে আছে, শুকোয়নি সিঁড়িগুলো ভালো করে, একটু আগেই জলটা দিয়ে ধুয়েছি কি না। তো তারপরে ওই জন্য আর ওখানে একদমই ফেলা গেল না, সব বাইরে নিয়ে ফেলে দিলাম একবারে। এটাই ভালো হলো। আর গেটের সামনে বেশি নোংরা না ফেলাই ভালো। গেটের এই যে ঘাট এগুলো যেটা গ্রিলটা টানা হয়, তো সেইগুলোতে না ওই তোমার নোংরা বেশি পড়লে ওগুলো কি বলো তো জাম করে, তার জন্য কিন্তু এইভাবে তুলে দেওয়াটাই ভালো। তারপরে এই যে হাঁড়িটাতেও জলটা ভরে নিলাম। আর এই হাঁড়িতে জলটা কিন্তু আমি ভরে রেখে দিই না, এটা ফেলে মানে সারা রাত ধরে রেখে দিই না। এটা কি বলো তো, বেশি সারা রাত ধরে রাখলে সিলভারের জিনিস যদি ছেঁদা হয়ে যায়, তার জন্য কিন্তু আমি এই যে জলটা বালতি খালি হয়ে গেলে তখন ঢেলে নিই বালতিগুলোতে, তার জন্য। আর এই যে বাসি জামা কাপড় ছিল যে পরে, বাসি জামা কাপড়গুলোকেও ধুয়ে নিলাম। বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে বালতিটা একটু পরিষ্কার করে নিয়ে এতে আবারও জলটা ভরে রেখে দেবো। তো ততক্ষণ জলটা ভর্তি হতে থাক আর আমি ততক্ষণ বাসি জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি। তো ছাদে দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো। এবার দেখো আমি কিন্তু আবার জলটা আমার এখানে ভর্তি হয়ে গেছে। আর আমি এবারে এই যে ঠাকুরের বাসনগুলো পেরে নিয়ে চলে এসেছিলাম। ঠাকুরের বাসনগুলো ধুয়ে কিন্তু জলটা রেখে দেবো, নাহলে স্নান করে তখন অসুবিধা হয়ে যাবে, তখন তো আর জল থাকবে না টাইম কলে, তখন আর পুজো করতে পারবো না। তার জন্য আমি কিন্তু রোজের জামা কাপড় ছেড়ে নিয়ে আর বাসি, তারপরে কিন্তু জলটা ঠাকুরের ভর্তি করেই রাখি। আর এইভাবেই কিন্তু করতে হয় পুজোটা, নাহলে সেই অনেক বেলায় জল আসবে, আবার তো জল আসতে আসতে 12টা, তখন তো আমার তো স্নান হবে 10:30 11টার মধ্যে, স্নানটা হয়েই যায় প্রতিদিন। তো তারপরে এই যে জলটাকে আগে ভর্তি করে রেখে তারপরে চা খাবো। এখনও কিন্তু আমার মুখ ধোয়াও হয়নি, তো মুখটা ধোবো আগে, ঠাকুরের জলটা ভর্তি করে নিই। জলের কাজটা আগে না সেরে নিলে না জল চলে যাবে। আর তারপরে চাপা কলে যে পাম্প করে জলটা তুলবো, এত কষ্ট হয়। জল পাম্প করতে গেলে অনেকক্ষণ ধরে পাম্প করতে হয়, অনেকক্ষণ ধরে পাম্প করতে করতে না হাঁপিয়ে যেতে হয়, জানো তো। তার জন্য কিন্তু আর কলের কাছে যেতে ইচ্ছা করে না। আগে ওই কল পাম্প করে করেই কত কাজ করতে হয়েছে, কত কাচাকুচি, সবাই, আমি একা কেন বলবো, বাড়ির সবাই কিন্তু ওই কল পাম্প করে করেই অত কষ্ট করে সব কাজ করেছে। তো টাইম কলটা দেওয়ার পরে সকলেরই কিন্তু জলের কষ্টটা কমেছে, অনেকটাই সুবিধে হয়েছে। তো তারপরে ব্রাশ করে মুখটাকেও ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার কিন্তু আমি কিন্তু একটু মুখটা সকালবেলায় ভালো করে ফেস ওয়াশ দিয়েই একটু ধুয়ে নিলাম মুখটা। তারপরে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। আর এখন সানস্ক্রিনটা মেখে নিলে কী হয়, ভালো হয়। অনেকবারই তো ছাদে উঠতে হয়, ছাদে রোদের তাপ যা, আর আজকে প্রচণ্ডই গরম পড়েছে, তার জন্য কিন্তু আজকে একটু সানস্ক্রিনটা মেখে নিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কিন্তু, মেঘলা ওয়েদার, তখন আর মাখি না। তো মেখে নিয়ে আমি তারপরে কিন্তু চলো চুলটাকেও একটু খুলে ভালো করে ফ্রেশ হয়ে নেব। আর স্নান করতে করতে তো অনেকটাই বেলা হবে, তার জন্য 10:30 11টা প্রায় বেজেই যায়। আর এক একদিন মাছ যদি সেরকম থাকে বেশি বাছার টাইমের মাছ, মানে বাছতে সময় লাগে, যেই মাছ বেশি সেই মাছ বাছতে গেলে অনেকটাই সময় লেগে যায়, তখন তো অনেকটাই বেলা হয়ে যায়। যেমন চিংড়ি মাছ বাছতে গেলে আমার অনেকটাই সময় লাগে, জানো তো। মাছ সত্যি কথা বলতে কিন্তু আমি খুব একটা ভালো বাছতেও পারি না, রান্না করতে পারি, কিন্তু বাছতে গেলেই আমার যেন বেশি চুনো মাছ আরে বিরক্ত লেগে যায় একদম। তার জন্য ওই সব মাছ আনলে আমার খেতে ভালো লাগে, খেতে ভালো লাগলে কী হবে, ছাবুচি করতে গেলেও অনেক কষ্ট হয়ে যায়। তারপরে একটু ঠোঁটটাতেও এই যে লিপ বাম লাগিয়ে নিলাম। আর তারপরে চুলটাকে খুলে নিয়ে একবারে আঁচড়ে একটু ফ্রেশ হয়ে নেবো। তারপরে চা বসিয়ে চাটা খাবো। আর আমি সেই সকালবেলা যদি উঠি ভোরবেলা, তো রান্না ফান্না করে সব বরকে দিয়েও গুছিয়ে তারপরেও যে 8:30 পৌনে 9টা এরকম বেজে যায় চা খেতে খেতে। আর তারপরে কিন্তু আমি এই যে বেলায় ঘুম থেকে উঠি, যেদিন রান্না না থাকে সেদিনকেও কিন্তু সেই 8:30 পৌনে 9টাও এই টাইমের মধ্যেই চাটা খাই। তো সকালবেলা উঠে প্রতিদিন 1 গ্লাস করে যে জলটা খাই, আজকে না সেই জলটা খাওয়ার আর সময় হয়নি। ওই যে বেলায় ঘুম থেকে উঠেছিলাম, তাড়াহুড়োতে তো ভুলেই গেছি জলটা খেতে। তো চা খাওয়ার আগে মনে পড়ে গেল হঠাৎ করে, তো 1 গ্লাস জলটা খেয়ে নিলাম আগে। তারপরে এই যে বসে পড়েছি চা খেতে। আর চায়ের সাথে দেখো এই যে মোটা মোটা নিমকিগুলো, এগুলো দিয়ে চা খেতে কিন্তু আমার ছেলে আমি দুজনেই খুবই ভালোবাসি। আর তার সাথে একটু বিস্কুটও নিয়ে নিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল।